আমরা মানুষ খেকো গাছ, মাছ কিংবা রাক্ষসের কথা শুনেছি, কিন্তু কখনো কি মানুষ খেকো গুহার কথা শুনেছি? অবিশ্বাস্য বা আশ্চর্যজনক হলেও সত্যি যে পৃথিবীতে এমনই একটি গুহা আছে যেটি মানুষ খেকো গুহা নামে পরিচিত। গুহা কি মানুষ খেতে পারে? আমরা যে গুহার কথা বলছি সেটাতে শুধু মানুষ নয়, যে কোনো জীব ঢুকলেই আর জীবিত বেরিয়ে আসতে পারে না। গ্রিক ভূগোলবিদ স্ট্রোবের মতে প্রাচীন গ্রিক শহরের হেরোপেলিসে ছিল অ্যাপোলো দেবতার একটি মন্দির। মন্দিরটি একসময় নানা কারণে রহস্যময় মন্দির হিসেবে পরিচিতি পায়। এই মন্দিরের পাশে ছিল একটি গুহা। এই গুহার বৈশিষ্ট্য ছিল ভেতরে কোনো জন্তু জানোয়ার ছুড়ে দিলে তার ফিরে আসতো না। এমনকি কোনো মানুষও যদি এই গুহার প্রবেশ মুখ সামান্য অতিক্রম করত তাহলে সেও আর ফিরে আসতো না। তবে আশ্চর্যের ব্যাপার, পুরোহিতরা এই গুহার ভেতরে নিরাপদে ঢুকতে পারতেন, আবার বের হয়েও আসতে পারতেন। তবে পুরোহিতরা যখন বেরিয়ে আসতেন তখন তাদের মুখমণ্ডল ফুলে যেত এবং রক্তাক্ত হয়ে যেত। প্রাচীন গ্রিকবাসীদের বিশ্বাস ছিল এই গুহা হলো পরলোকে যাওয়ার পথ এবং সেখানে রাজত্ব করে অপদেবতারা। সাধারণ মানুষ বা জীব জানোয়াররা সেখানে গেলে অপদেবতারা তাদের মেরে ফেলে, আর দেবতারা গেলে তাদের ঐশ্বরিক ক্ষমতা বলে অপদেবতার সাথে লড়াই করে ফিরে আসতে পারে। স্ট্রোবো এই তথ্যটি তার পুঁথিতে লিখেছিলেন 2000 বছর আগে। বর্তমানে আধুনিক বিশ্বের মানুষ ভূত প্রেত বিশ্বাস করে না, বিজ্ঞানও এদের কোনো বাস্তবতা নেই। তাহলে কি সেখানে কোনো অপদেবতা ছিলেন না? না থাকলে সেখানে মানুষ জীবজন্তুদের মেরে ফেলতো কারা? তাহলে কি ওই গুহাটি নিজে মানুষকে গুহা? স্ট্রোবের পুঁথির সূত্র ধরে অধ্যাপক শেলডেন এই বিষয়ে নির্ভরযোগ্য নতুন তথ্য প্রকাশ করেছেন। তার মতো ওই গুহার নিচ থেকে প্রাকৃতিকভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। ফলে কোনো মানুষ বা জীবজন্তু গুহার ভেতরে প্রবেশ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রভাবে শ্বাসকষ্টে মারা যেত। তাহলে এখন প্রশ্ন, পুরোহিতরা ভেতরে ঢুকলে মারা যেতেন না কেন? এ ব্যাপারে শেলডেন বলেন, পুরোহিতরা বিষয়টা পূর্ব থেকে জানতেন, সেজন্য তারা ওই গুহার ভেতরে ঢুকে দম বন্ধ করে থাকতেন। বাইরে এসে তাদের শক্তি ও ক্ষমতার মহিমা প্রচার করতেন। তারা যখন গুহার বাইরে আসতেন তখন তাদের মুখমণ্ডল গ্যাসের চাপে ফোলা ও রক্তাক্ত থাকত। এই প্রাচীন গ্রিক শহরটি বর্তমানে পশ্চিম তুরস্কের পুজুক্কাল শহরে অবস্থিত। সেখানে আছে প্রচুর উষ্ণ প্রসাবন, তার মধ্যে আছে অধিক পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার ফলে এ থেকে উৎপন্ন হয় প্রচুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। বাষ্প ও কার্বন ডাইঅক্সাইডের কোনো ফাটল দিয়ে ঢুকে যায় গুহার ভেতর, আর তাই ভেতরে কয়েক পা গেলে নিশ্চিত মৃত্যু। অ্যাপোলো মন্দিরের সেই রহস্যময় গুহাটি আজও আছে। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার একদল ছাত্র কৌতূহলী হয়ে সেই গুহার ভেতর ঢুকেছিল পরীক্ষার জন্য। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে তারা আর ফিরে আসেন। এরপর থেকে তুর্কি সরকার গুহামুখে লোহার পাত বসিয়ে দিয়েছে, যাতে আর কেউ ভেতরে প্রবেশ করতে না পারে।